Hello, hello, hello. Hello, hello, hello. Hi, guys. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন না? সবাই একটু দ্রুত জয়েন করেন। তো হাই সকলকে, ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ক্লাসে। পালস নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আজকের এই ম্যাথ ক্লাস, ফ্রি ম্যাথ সেশনে সাথে আছি আমি হিমেল খান। এবং সবাই একটু দ্রুত জয়েন করবেন এবং সবাই একটু আজকের ক্লাসটা শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন ফ্রেন্ডদেরকে। প্রথমে একটু জানতে চাইবো যে আমার ভয়েস আর ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। এটা একটু ক্লিয়ার করেন, নাহলে তো বক বক করে লাভ হবে না পরে। গণিত সাজেশন ক্লাস সন্ধ্যা 7টা, তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি মাহিরা ইসলাম জয়েন করেছে আমাদের সাথে, অচেনা পাখি জয়েন করেছে, আফরা ইবনাত বলছে আসসালামু আলাইকুম, নাবিলা, তারপর হচ্ছে সিনথিয়া জয়েন করেছে আমাদের সাথে, মিফতাহুল ইভা জয়েন করেছে, বলছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে জানানোর জন্য। ফারহান জারিন আমাদের সাথে যুক্ত আছে, হানি আলম, একটু ঝিরঝির শোনা যাইতেছে, একটু ঝিরঝির কেন শোনা যাইতেছে আমি ঠিক জানি না, তবে আশা করতেছি ঠিক হয়ে যাবে খুব দ্রুত। আবিদ আক্তার যুক্ত আছে আমাদের সাথে, ফাল্গুনী বিশ্বাস, রিমা আক্তার, ফারহান জারিন, জান্নাতুল ফেরদাউস, সাইরা মিথিলা, কাঠগোলাপ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সামনে পরীক্ষার সিজন চলে আসছে, একেবারেই সামনে পরীক্ষা, তো আশা করি সবাই ব্যস্ত আছো, তাই না? মানে পরীক্ষার কাজে, মানে পড়াশোনা, প্রিপারেশন, এসব কাজে নিজেকে ব্যস্ত রাখছো, এটাই আশা করছি। মাহিয়া মাহিনুর বলতেছে কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালো থাকি। ঋত্বিকা বলছে নমস্কার ভাইয়া। ওকে, তাহলে চলো আজকে আমরা ম্যাথ ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। আর হচ্ছে তোমরা আরও একবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও ক্লাস শুরু হয়েছে, এবং আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাস। আর সবাই একটু কষ্ট করে এই ভিডিওটা নিজের প্রোফাইলে শেয়ার করে রাখো। চলো, আজকে প্রথম কোশ্চেন হচ্ছে 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 25 থেকে ওই 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা
কয়টা আছে? 25টি, 1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, মানে যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করি সেখানে মৌলিক সংখ্যা পাবো 25টা। আর মৌলিক সংখ্যা জিনিসগুলো কি, যেমন যেগুলোকে হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যেমন 2, 3, 5, 7, 9 কিন্তু না, কারণ হচ্ছে 9কে 3 গুণন 3, 1 গুণন 9, দেখো 9 একে 9, 3 তিরিকে 9, তাই না? তাহলে 1, 9 এবং 3 অনেকগুলো দ্বারা ভাগ করা যায়, মানে যেটা হচ্ছে কি 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এরকম 11 হইতে পারে, 13 হইতে পারে, এরকম, ঠিক আছে? তাহলে এইগুলা 1 থেকে 100 এর মধ্যে আছে কয়টা? টোটাল 25টা। সবাই 7টি লিখছে, তাই না? আচ্ছা, যারা 7টি লিখছো তাদেরকে আমি যে কোশ্চেনটা করতে চাই সেটা কি কি সেটা আমাকে একটু লিখে দাও দেখি। তো 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 7টা, ঠিক আছে? কিভাবে একটু খেয়াল করবো, আমরা কিন্তু একটা মৌলিক সংখ্যার হটলাইন শিখছি, তাই না? মৌলিক সংখ্যার হটলাইন 4422323221, ঠিক আছে? এখানে আমরা দেখি যে 1 থেকে 10 পর্যন্ত 4টা আছে, 11 থেকে 20 পর্যন্ত 4টা আছে, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা এবং 51 থেকে 60 পর্যন্ত 2টা। আচ্ছা, দেখি আমরা একটু এখানে হচ্ছে তাহলে কত হলো? 21 থেকে এটা 60 পর্যন্ত দেখলাম, তাই না? কয়টা হয়? 2, 2, 4, 5, 6, 7, 8, 9টা হয় টোটাল, 9টি। মানে 21 থেকে 60 পর্যন্ত 9টি। এর মধ্যে আমার এখানে আছে 25 থেকে, তাহলে কি 21, 23 এগুলা বাদ, তাই তো? এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 23, তাহলে এই একটা বাদ যাচ্ছে, মানে এটা বেশি নিয়ে ফেলছি। হ্যাঁ, আর 55 পর একটা আছে 57, একটা আছে 59, আর তো নাই, তাই না? এখানে 59 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটাও বাদ যাবে। এই 9টা থেকে 2টা বাদ গেলে কয়টা হয়? 7টি, ঠিক আছে? অর্থাৎ আমি আরেকবার বলতেছি, হ্যাঁ, এই যে 21 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 9টা, কিন্তু আমার কাছে চাইছে 25 থেকে, তাহলে আমার 21, 22, 23, 24 এগুলো বাদ। এখন জোরগুলো তো কখনোই মৌলিক সংখ্যা হয় না, তাই না? জোর শুধুমাত্র একটাই আছে, 2, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর অন্যান্যগুলো কিন্তু মৌলিক সংখ্যা হয় না। তাহলে আমার 21, 23 এর মধ্যে আসলে 23 হচ্ছে মৌলিক সংখ্যা, সো এটাকে তো বেশি নিয়ে ফেলছিলাম না, ওইটাকে কমাই দিলাম। আর এইখানে হচ্ছে 55 পর থেকে 56, 57, 58, 59, 60 এর মধ্যে 59 হচ্ছে যে একটা মৌলিক সংখ্যা, তো এইটাকে আমরা মানে বেশি নিয়ে ফেলছিলাম, ওইটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে 7টা। এখন তোমাদের কাছে কোশ্চেন ছিল যে কোন 7টা মৌলিক সংখ্যা, দেখি যদি পারো 1 থেকে 100 মধ্যে যে 25টা আছে সেটা মুখস্থ করে ফেলবা। বলছে 29, 31, 37, 41, 43, 47, 53, এই কয়টা হইতেছে কি 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। হ্যাঁ, কি বলা হয়েছে? 9 দিয়ে বিভাজ্য, বিষয়টা কি হইল? হ্যাঁ, না এই অঙ্ক তো একটার মধ্যে 2টা চলে আসে নাকি? দেখেন জলছাপ আসছে। নয় দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম অঙ্কটি কত? আচ্ছা, 9 দিয়ে বিভাজ্য, তাই তো? 9 দিয়ে বিভাজ্য লিখো, এটা যে কোনো সংখ্যার যোগফল
কি বলছি, 9 দিয়ে বিভাজ্য যে কোনো সংখ্যার যোগফলও 9 দিয়ে বিভাজ্য। অর্থাৎ আমরা যদি বলি যে 9 নং 81, আমরা বলি না এটা, দেখুন 8 আর 1 যোগ করো 9, 9 দিয়ে ভাগ যায় না, 9 যায়। আবার ধরো এইটা 126 কি 9 দিয়ে ভাগ যায়? কিভাবে বুঝবো? এইগুলা যোগ করে দিই, 2 আর 1 3, 3 আর 6 9, 9 ভাগ 9, 9 দিয়ে ভাগ যায় না, তাহলে কি এটাও 9 দিয়ে ভাগ যাবে। 126 9 দিয়ে ভাগ যায়। এখন বলছে এরকম যে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যেটা 9 দিয়ে ভাগ যায়, তার প্রথম অঙ্ক হচ্ছে 3, তাহলে প্রথমটাকে 3 লিখলাম, তৃতীয় অঙ্ক হচ্ছে 8, মাঝখানে কোনটা বসাইলে 9 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ মাঝখানে কোনটা বসাইলে সেটা 9 দ্বারা বিভাজ্য হয়। এরকম দেখো 8 আর 3 11, 11 হইলে আমরা জানি 9 1 9, 9 দুগুণে 18, তাহলে হইতেছে 11 থেকে 18 কত বেশি? 7 বেশি। তাহলে যদি এটা দেই তাহলে কি 7 3 10 আর 18, এটাকে 9 দ্বারা ভাগ করা যায়, 18কে 9 দ্বারা ভাগ করা যায় না, সো এই পুরো সংখ্যাটাকেও 9 দ্বারা ভাগ করা যাবে। এই হইতেছে বিষয়। ওয়াহিদা আক্তার মোমো মাত্র জয়েন করছো। ফেরদৌসি হক বলছে গ, এটা কি গ? এটা গ হবে নাকি এটা হবে? বি হবে তো, 2 এর বি হবে। দুটি সংখ্যার অনুপাত 5:6, এদের লসাগু 150 হলে গসাগু কত? তোমরা এই অঙ্কটা একটু আমাকে অদ্রিতা রায় দেরি হয় না খুব একটা, মাত্র 3 নাম্বার অঙ্কে আছি। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই অঙ্কটা আমাকে একটু সূত্রটা লিখে দিবা, যে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, লসাগু দেয়া আছে, তাহলে গসাগু সমান সমান কি হবে, সূত্রটা কি? আজকে তোমরাই করো ম্যাথ, আমি শুধু দেখাই দিব। বলো 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 তাড়াতাড়ি। এই যে দুইটা সংখ্যার অনুপাত দেয়া আছে এবং এদের লসাগু দেয়া আছে, এরকম যদি হয় তাহলে ওদের গসাগু কি হবে? পাঁচ, 3 সি 5, সবাই সি আর 5-এর কথা বলতেছে, কিভাবে? এটা বললে তো হবে না, সবাই তো অ্যানসার তো একজন দেয়, বাকিরা তো হচ্ছে কপি করে, এটা করলে হবে না। আমাকে কারণ বলতে হবে, কিভাবে আসলো সেটা বলতে হবে। এই যে সূত্রটা আমি লিখছি, এই যে সূত্রটা লিখছি, গসাগু দুটা সংখ্যার অনুপাত এবং লসাগু দেওয়া থাকলে এটার গসাগু কি হয় সেই সূত্রটা আমাকে বলতে হবে। ফাল্গুনী বিশ্বাস অনেকগুলা সিসি লিখছে। লসাগু ভাগ অনুপাতের গুণফল, পৌষী ভৌমিক লিখছে। লসাগু ভাগ হচ্ছে অনুপাতের গুণফল। দেখি তো কি হয়। লসাগু 150, অনুপাত হচ্ছে 5 × 6, মানে 5 আর 6, তাই না? তাহলে কি হয় 30, 6 দিয়ে এটাকে কাটলে 5 6 30, এই যে 5। পৌষী ভৌমিক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই যে তাজমিন আক্তার মিম, তুমিও ঠিক লিখছো যে লসাগু ইকুয়ালস টু হবে অনুপাতের গুণফল ইন্টু গসাগু। সেক্ষেত্রে আমি যদি গসাগু চাই তাহলে ওই যে অনুপাতের গুণফলটা লসাগুর নিচে চলে আসবে। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এটাতে?
2বার লিখলাম, সূত্র পারেন না কেন ভাইয়া? ভুলে গেছি। আচ্ছা 4 নম্বর কোশ্চেনে যাই। 1/2, এই যে 2 ভাগের 1 ভাগ, 6 ভাগের 5 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 12 ভাগের 5 ভাগ। এটার গড় কত বলছে? গড় চলো এটারও আনসার করবা। সোনিয়া আক্তার বর্ণা কেমন আছো? নুসাইফা ইসলাম বলতেছে ক্লিয়ার, মানে কি? আগেরটা ক্লিয়ার হয়েছে এরকম কিছু? এই যে এর গড় কত বলো? এদের গড় কিভাবে নির্ণয় করে বলো দেখি? এতক্ষণ তো ওই যে ওইটা তো পারছো, ওটা তো ইজি ছিল, এবার বলো দেখি, তোমরা বলো। এটা বলছে কে রে? রিয়া আক্তার। না সুন্দর করে লিখছি নামটা। দিবা বলছে 5-এর বি। ওকে, আর কেউ? সাদিয়া কাঠগোলাপ বলছে পারবো না। হ্যাঁ ধরলাম 3 জন। সানজিদা ইসলাম তুমি এখন এই সূত্রটা লিখে দাও, যে এই যে 8 ভাগের 5 ভাগ যে হইলো, এটা কিভাবে হইলো, এটার গড় কিভাবে করতে হয় দেখি। অনেক তো পড়াইছি, আজকে হচ্ছে দেখবো কতটুকু শিখছো। মনীষা আক্তার বলছে বি। বি আর নেওয়া যাবে না, সবাই বি লিখতেছে, বি লিখে লাভ নাই। কাঠগোলাপের নাম লেখা যাবে না, অনেক বড় হয়ে যাবে। এই সবাই হচ্ছে দেখে দেখে আনসার দিচ্ছে না। রেজওয়ানা রিজো 5-এর বি লিখছো ভাইয়া, তুমি একটু বলো তো এটা 5-এর বি কিভাবে হইলো, কি করে তুমি এই আনসারটা আনছো? 8 ভাগের 5 ভাগ এই আনসারটা আনছো কিভাবে? দিশামণি বলো। মেঘলা আকাশ, কৃপা দে, তোমরা যে লিখছো 5-এর বি হবে, সরি 4-এর বি হবে। এই যে রিয়া প্রথমে আনসার করছে, তারপর দিবা, তারপর সাদিয়া, এরা হচ্ছে বলছিল। এরপর তো তোমরা হচ্ছে সবাই মিলে একটা আনসার দিছো। পারলে বলো কিভাবে হয় এটা। দিশামণি ঠিক বলছো তুমিও। আর গুণ করতে হবে ভাই, আর গুণ করতে হয়। আর গুণ করলে হবে? অনেকে গুণ চাইছে, তো গড় চাইছে। দেখো তোমাদের জন্য এই যে এই বইগুলা এখনো কিছুটা স্টকে আছে, তো তোমরা যারা হচ্ছে এখনো পর্যন্ত এই বই নাও নাই বা শেষ সময়ের জন্য হচ্ছে চোখ বুলায় যাওয়ার জন্য নিতে চাও বই, সেক্ষেত্রে এই বইগুলা হচ্ছে চিকন চিকন এবং হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলাই এখানে দেয়া। আর হচ্ছে একটা হচ্ছে মডেল টেস্ট, এই দেখছো দেখা যাইতেছে কি, এটা হইতেছে কি মডেল টেস্ট। পরীক্ষায় যেভাবে ঠিক ওএমআর শিটটা দিবে ঠিক ওইরকম ভাবে ওএমআর শিটটা এখানে দেয়া আছে। তোমরা এটা দেখে দেখে কি পরীক্ষা দিবা এবং প্র্যাকটিস করবা, যাতে হচ্ছে পরীক্ষার হলে যে গোল্লা ভরাট করতে যায় নৌকা না হয়ে যায়, গোল্লা ভরাট করতে যায় যাতে কলম ভেঙে না যায়, কালি বেশি না পড়ে যায়। ঠিক আছে? আচ্ছা ফারিহা নাম, এরপরে তুমি ফারিহা তুমি বলো এটা কিভাবে হয়েছে, এটার আনসারটা কিভাবে হইলো? শেষ মুহূর্তের বই বের হবে না, শেষ মুহূর্তের জন্য এগুলা পড়লেই এনাফ আমাদের
এখন যে সময়টুকু আছে তার জন্য এইটুকু বই তুমি যদি না মানে রিভিশন বা হচ্ছে গুছায় না পড়ে থাকো বা পড়া শেষ হয়েছে, এখন জাস্ট হচ্ছে ছোট করে রিভিশন দেওয়ার যে বিষয়টা, সেটার জন্য এইগুলাই এনাফ। হ্যাঁ, এটা অনেক কি বলে ডিসকাউন্ট দিছেন না ভাই, ডিসকাউন্ট দিয়ে তোমাদের জন্য দেয়া হয়েছে। এটা হচ্ছে তোমরা চাইলে পারচেস করতে পারবা এবং স্টকে আছে, সবচেয়ে বড় বিষয়। হালিমাতুস সাদিয়া বলছে সবগুলো ভগ্নাংশ জোর করে 4 দিয়ে ভাগ, সেটা যেটা হলো সাধারণ গড় এর নিয়ম। স্বপ্নদর্শিনী পড়ি, বাবারে বাবা নাম কি রে, আমি কালকে অর্ডার দিছি বাট এখনো পাইনি, ইনশাল্লাহ পেয়ে যাবা। মানে কুরিয়ারে তো 48 ঘন্টা সময় লাগে আসলে, ঠিক আছে। আচ্ছা চলো, একজন বলল যে এগুলা নাকি যোগ করে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কি হয় একটু দেখি। এই যেখানে হবে 12 লসাগু, তাই তো, 6 দুগুণে 12, 6 হবে, যোগ 2 5 দুগুণে 10, যোগ 3 4 12, 3 3 9, এবং যোগ হচ্ছে 5 হবে 12, এখানে 10 6 16, 16 আর 9 হচ্ছে 25, আর হচ্ছে 5 30। ঠিক আছে, এটা নাকি 4 দিয়ে ভাগ করলে তাহলে উল্টা হয়ে গেলে যেটা হবে উপরে 4 নিচে 1, এরকম না। 3 4 12, 3 10 30, 10 হয় आंसर। ভগ্নাংশগুলো যোগ করে, এই যে দেখো তোমরা যা বলতেছো যে এই যে ভগ্নাংশগুলো যোগ করে 4 দিয়ে ভাগ, এই যে সবগুলা ভগ্নাংশ আমি যোগ করলাম, হয়েছে কি 3 4 12, হ্যাঁ 6 6 দুগুণে 12, 10 12 5 আসবে, 10 6 হচ্ছে 16 16 25 আর 5 30, 30 হচ্ছে 12কে, হ্যাঁ কাটলাম উল্টা করে নিলে 3 4 12, 3 10 30, এটা তো 10 আছে, 10 হয়, 10 হয় তো, তাহলে কি করব? আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো আইডিয়া আছে? তোমরা যে সবাই মিলে যে এই যে বি রিয়া দিবা সাদিয়া, আজকে খবর আছে তোমাদের, আন্দাজি আনসার দাও না। সানজিদা ইসলাম, তাড়াতাড়ি বলো এটা কিভাবে করছো? আনসার নাই, ফারহান জারিন বলতেছে আনসার নাই। বলো বলো। ভাইয়া 1/4 হবে, আনসার নাই, আপনি করে দেন। নূরে ইসলাম বলতেছে 10 ফাইনাল করে দেন, 10 ফাইনাল করে দিব। রেজওয়ানা রিজো, কেন তুমি বলছো যে তোমার এটার আনসার তুমি দিছো, তাহলে বলো বলো বলো।
আচ্ছা, তোমরা যেটা করছো দেখো, সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করে গুণফল গুলো যোগ করে 4 দিয়া ভাগ। আড়াআড়ি গুণ করব, ঠিক আছে, দেখি আড়াআড়ি কিভাবে গুণ করে। এগুলা 3 পঁচিশে 75, আর এখানে তো গুণ করলে অনেক হয়ে যায়। 12 144 তো 4, না এগুলো অনেক হয়ে যায়। আচ্ছা, এই কোশ্চেনের আনসারটা একটু গন্ডগোল আছে, বুঝছো, যার কারণে এটা যেভাবেই চিন্তা করতেছি না কেন মিলতেছে না। ওকে, আচ্ছা আচ্ছা, এটার আনসারটা করে দেন, আনসার দিব। আহারে, সবাই গণিতে কাঁচা। হ্যাঁ, তোমরা হচ্ছে মানে আনসার দেখেই কি মানে আনসার শিট দেখে আনসার রাইট না। আচ্ছা, তো চলো আমরা পরের ম্যাথে যাই, এটাতে একটু ঝামেলা আছে, এটা পরে, এটার আনসার আমি পরে ইয়ে করে দিবনি। হ্যাঁ, কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 10 বছর, শিক্ষক সহ তাদের বয়সের গড় হচ্ছে 12 বছর, উক্ত শিক্ষকের বয়স কত? আচ্ছা, 20 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 20 জন, এদের গড় হচ্ছে কি গড় হইতেছে 10 বছর। তাহলে 20 জন ছাত্রের মোট কত, মোট বয়স সবাই মিলে যোগ করে মোট বয়স হতেছে 10 গুণন 20 জন, টোটাল 200। এখন বলছে শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর, তাহলে শিক্ষক যদি হয় প্লাস শিক্ষক, তাই তো, তাহলে টোটাল কতজন হয়? এখন 21 জন না, 21 জনের গড় হইতেছে কি, গড় কত, 12 হয়ে গেছে নাকি, 12 বছর। কিসের সাউন্ড হইছে আমি তো জানি না। 52 বছর কোত্থেকে পাইলা তোমরা? 52 বছর শিক্ষক সহ যদি হয়, শিক্ষক সহ যেহেতু 20 জন ছিল, এখন আবার একজন শিক্ষক যুক্ত হয়েছেন, তাহলে 21 জন, টোটাল 21 জনের গড় হইতেছে 12 বছর। তাহলে 21 জনের মোট কত, 12 গুণ 21 কত হয়? 252 হওয়ার কথা, তাই না? 252। দেখো তাহলে এখন একটু খেয়াল করবো, এখানে এই যে 20 জন ছাত্র তাদের মোট আসে হচ্ছে 200, আর শিক্ষক সহ নিলে আসে 252, যেখানে আমরা এক্সট্রা করে একজন শিক্ষকই শুধু যুক্ত করছি। তাহলে এই যে এক্সট্রা যে 52 বছর, মানে 52 বছর যে এক্সট্রা হলো, এটা কার? শিক্ষকের বয়স। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছি কি? উর্বশী উর্মিলা সুন্দর করে আবার ইয়া দিয়ে দিছে, এক্সপ্লেনেশন দিয়ে দিছে।
ওকে, যদি বুঝে থাকো তাহলে নেক্সট ম্যাথে চলো মুভ করি। এবং তোমরা একটু আরেকবার তোমরা যারা শেয়ার করো নাই ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে? আসলের দ্বিগুণ হবে কথাটা হচ্ছে মেইন এখানে। হ্যাঁ, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদ মানে এটা রেট দিছে, তাই তো? আর ইকুয়ালস টু 10, বাংলায় লিখি 10, তাই তো? আর বলছে কত বছর পরে, এন নাম্বার অফ ইয়ার ইকুয়ালস টু হোয়াট, আমরা জানি এটা, তাই না? আই ইকুয়ালস টু পি আর এন বাই 100। এই সূত্র দিয়ে আমরা হচ্ছে কি সুদ কষার অঙ্ক করি। তাহলে এখানে কি লাগে? আর আই লাগবে, পি লাগবে, তাই তো? এখন বলছে কি বার্ষিক 10 টাকা হার অর্থাৎ রেট 10 টাকা আমি লিখে ফেললাম। কয় বছর এটা আমার কাছে চাইছে। এখন এই দুটা তো লাগবে, মূলধন আর হচ্ছে সুদ। বলছে কোন মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে। আসলের দ্বিগুণ, আসল যদি হয়, আসলে যেটা এটাতে ইন্টারেস্ট, আসল যদি হয় 10 টাকা, তাহলে আসলের দ্বিগুণ কয় টাকা হয়? 20 টাকা। এই আমরা ধরে নিব এটাকে, জাস্ট এই ধরনের অঙ্ক যখন দেখবো তখন আমরা জাস্ট ধরে নিব। যদি বলে যে আসলের 3 গুণ, তাহলে কি হবে? আসল যদি তুমি দিতা হচ্ছে ধরো 100 টাকা, তাহলে সুদ আসতো কয় টাকা বা হচ্ছে ইন্টারেস্ট আসতো কয় টাকা? 3 গুণ 300 টাকা। বা 1 টাকা হলে 3 টাকা, 5 টাকা হলে 3 5 15, 3 গুণ। এরকম মানে যেটাই দিবে না কেন, এইখানে যেই গুণই দিক না কেন একটা ধরে বাকিটাকে আমরা বের করে নিব। বাস, এবার শুধু আমাদের এই ম্যাথটা করা লাগবে। I ইকুয়ালস টু পি আর এন বাই 100। এখানে কি এন ইকুয়ালস টু কি আসবে? I ইন্টু 100, নিচে পি আর। আই কত? 20, 100, নিচে পি হইতেছে 10 ইন্টু আর হইতেছে 10। এই তো 2 হয় 20 বছর। 20 বছর, 10 বছর সবাই বলছে এটা। কি কারণে বলছো 10 বছর? কি কারণে 10 বছর বলছো বলো? উত্তর দিয়ে যাও, জবাব দিয়ে যাও। নাকি আমি আবার ভুল করলাম? বলো বলো বলো, আমি ভুল করছি কি? 20 বছর। উর্বশী উর্মিলা বলছে 20 বছর। সবাই তো এ বলছে, তাহলে কি আমি ভুল করতেছি? এই যে দেখো এখানে কি লেখা, এখানে লেখা হচ্ছে মূলধন। ঠিক আছে, মূলধন কত বছর পর আসলের দ্বিগুণ হবে। মূলধন একটু খেয়াল করতে হবে। এইটা যেটা করছি সেটা হচ্ছে যদি শুধুমাত্র সুদ থাকে তাহলে একটু লিখে নাও। আমরা এইটা যেটা করছি যে সুদটা হইতেছে আসলের দ্বিগুণ, তাহলে এই যে ধরো আসল যদি 10 টাকা হয়, সুদ হবে দ্বিগুণ 20 টাকা। কিন্তু এখানে বলছে মূলধনটা কত বছর পরে আসলের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে মূলধন যদি আমি 10 টাকা দেই, তাহলে ধরো কত বছর পরে এটা দ্বিগুণ মানে 20 টাকা হবে। তাহলে ওইটা আবার কেমন? এই 20 টাকাটা 10 টাকা সহই, তাই না? বলছে মূলধনটাই হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 10 টাকা হয়ে যাবে কয় টাকা? 20 টাকা। 100 টাকা হইলে ওটা হয়ে যাবে 200 টাকা। তাহলে আমি যদি 100 টাকা রাইখা যদি 200 টাকা পাই, এখানে আমার লাভ কয় টাকা? 100 টাকা। এরকম যদি এখানে 10 টাকা থাকে, অর্থাৎ 10 টাকা যদি আমার মূলধন হয়, সেটা হয়ে যাবে কি কয় বছর পরে? 20 টাকা। এখানে আমার লাভ কয় টাকা? লাভ হচ্ছে 10 টাকা। বুঝতে পারছেন? তাহলে আমার এখানে হচ্ছে 20 না, কি হবে? 10 হবে। যখন কি বলবে? মূলধনের কথা বলবে। আবার বলতেছি, যখন মূলধনের কথা বলবে আর যখন সুদের কথা বলবে তখন কি সেম যেটা করছিলাম সেটা হবে। উর্বশী উর্মিলা, দেখলাম তো যেদিক নিয়ে যায় সেদিকেই যাও।
10 হবে, এখন আবার সবাই 10 হবে, তাই তো? চলো আমরা পরে ম্যাথে যাই। পালস মাস্টার মাইন্ড স্টক সীমিত, ওই যে বললাম এখন স্টকে আছে যদিও। এটা অর্ডার করতে হচ্ছে হোয়াটসঅ্যাপে, এই যে আমাদের এই নাম্বারটাতে মেসেজ দিও, ঠিক আছে? একটা সুন্দর করে স্ক্রিনশট রাখতে পারো। আর হইতেছে যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস শিট নাও নাই, অন্তত কিছু পরীক্ষা, তোমরা পরীক্ষার আগে কিছু পরীক্ষা বাসায় ডেমোভাবে দিয়ে যাও, ঠিক আছে? সেটা আমাদের এখান থেকেই হোক বা যেখান থেকেই হোক, বাট পরীক্ষাটা দিয়ে যাও, যাতে পরীক্ষার হলে ওই যে অভ্যাসের যে বিষয়টা, কলম চালানোর যে বিষয়টা, সেটা যাতে ঠিক থাকে। সানজিদা ইসলাম বলছে সেরা ভাই। সবগুলারে নিয়ে হচ্ছে একদম গাথায় ফেলে দিছি। 7 নম্বর কোশ্চেন, চলো। এক্স টাকার x% হার সরল মুনাফায় 4 বছরে মুনাফা x টাকা হলে x এর টাকায় নিম্নের কোনটি? কোশ্চেনটা ঠিক নাই আসলে। x এর টাকায় নিম্নের কোনটি, এটা ঠিক নাই। দেখি এমনিতে ঠিক আছে নাকি। x%, n হচ্ছে 4, p হচ্ছে x, আর হচ্ছে i হচ্ছে x। তাহলে কি চাইছে? ওকে, i goes to 100, i দিলাম x equals to ex into r হচ্ছে into n হচ্ছে 4, 100। তাহলে x equals to x square into 4 by 100, এটা কাটাকাটি গেলে 4 25 100, x square equals to 25x minus 25x। নো, এখানে কোশ্চেনের আনসার ভুল। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? আফসানা রিমি বলতেছে যে জীবনটা তেজপাতা হয়ে গেল। আই 20 কেমনে? আই কোথায় 20 দিছিলাম? কোনটাতে? আই, ও তুমি মনে হয় আগে তুমি টাইনে টাইনে করো ক্লাস। হ্যাঁ, ওটা হচ্ছে তোমাদেরকে ওই যে ওই প্যাচে ফেলছিলাম। ওটা যদি সুদ বলতো তাহলে আইটা 20 হইতো। যেহেতু মূলধন বলছে, মূলধনটা 20 টাকা, সেখানে আমার সুদ হবে 10 টাকা। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? ধারাবাহিক সংখ্যার যোগফল, এটা বলো। ওইটার আনসার একজন পারবা, বাকিরা হইতেছে দেখে দেখে বলে দিবা, জানি, ওটা বাদ। ধারাবাহিক সংখ্যার যোগফল ইকুয়ালস টু কি বলো? ধারাবাহিক সংখ্যার, এই যে দেখছো 50-50 মাহবুবা আক্তার বলে দি। যদিও 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল 50-50, মানে 5050 5050, এটা আসলে মুখস্থ থাকা উচিত, ঠিক আছে? আচ্ছা, আবার 1 থেকে 99 হলে 4950, ঠিক আছে? এইটা একটু মুখস্থ থাকা উচিত, ঠিক আছে? তো আমরা যেটা করব, এইটার একটা সূত্র আছে, সেই সূত্রটা জানার চেষ্টা করব। এই যে 50-50 যারা আনসার দিচ্ছ, এটা আমি নিচ্ছি না, সরি টু সে। তোমরা হচ্ছে আমাকে এটার এক্সপ্লেনেশন দিতে হবে, এটা কোন সূত্রের মাধ্যমে পাইছো বলো। প্রিয়ন্তী রয় মৌ, ফাল্গুনী বিশ্বাস, ঋত্বিকা, হায়াতি, কহনা দাস, কাঠগোলাপের নাম হচ্ছে ফারিয়া, ফারিয়া না ফারিয়া, যে কোনো একটা। মাহবুব আক্তার, ভেরি গুড। n into n plus 1 by 2, হ্যাঁ, n into n plus 1 by 2, এটা হচ্ছে ধারাবাহিক সংখ্যার যোগফলের সূত্র, ঠিক আছে? n into n plus 1 by 2, অর্থাৎ দেখো এখানে n মানে হচ্ছে কয়টা সংখ্যা আছে? 1 থেকে 100 না, 100টা সংখ্যা আছে। 100 into 100 যোগ 1, তাই তো? মানে হচ্ছে 101 ভাগ হইতেছে 2। এই যে এরকম 50 into 101 হয় 50-50, ঠিক আছে? যদিও এটা মুখস্থ থাকা ভালো, তারপরে এই সূত্রটাও মুখস্থ থাকা দরকার আছে। তোমাদের জন্য একটা কোশ্চেন দেই। 1 থেকে 60 পর্যন্ত এদের যোগফল কত?
দেখি কে সবার আগে আনসার করতে পারে। 1 থেকে 60 60 কি লিখছো? হ্যাঁ ওইটা বুঝছি, এখন হচ্ছে তোমরা এইটার আনসার বলো। 1 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করলে কত হয়? মাহবুব আক্তার বলছে 830। শেখ স্বর্ণা $1830 হয়। এটা হবে এরকম 60 ইন্টু 29, বাবারে, এর থেকে 53, এর পরে কত আসবে বলো? বলো এটা কিভাবে করব? 8 থেকে 11 কত বাড়ছে? 9 10 11 3 বাড়ছে। 11 থেকে 17 কত বাড়ছে? 6 বাড়ছে। 17 থেকে 27 29 12 বাড়ছে, তাই তো? তারপরে 29 থেকে 53 কত হয়? 30 40 50 23 24 বাড়ছে, তাই না? দেখো বাড়ার হিসাবটা দেখো একটু, যে 8 থেকে 11 3 বাড়ছে, তারপর 3 দুগুণে 6 বাড়ছে, 6 দুগুণে 12 বাড়ছে, 12 দুগুণে 24 বাড়ছে, 24 দুগুণে 48 বাড়বে। তাহলে এখন 53 যোগ 48, এই হচ্ছে আমার আনসার। 3 আর 8 11 1 হাতে আছে 1, 101। কহনা দাস লিখছে 9 নম্বরের 101। তোমরা 101টা কমেন্ট করো দেখি, 101 লিখে। সঞ্জিদা আশা বলছে 48 বাড়বে, ভেরি গুড। রাফিয়া তাসফিয়া, কাঠগোলাপ, মিথিলা, মিম, শিমু, দিশামণি, আসমাউল হোসনা, হায়াতি, উর্বশী, আফরোজা, নুসাইফা ইসলাম, মাইমুনা ইসলাম, কারিশমা আক্তার, প্রীতি, আশা, সবাই রাইট অ্যান্সার দিছো, থ্যাংক ইউ তোমাদেরকে। চলো এরপর এটা বলো তাহলে, এটা আমি কিছুই বলবো না। 1 4 9 16 এরপরে কত বসবে? 1 4 9 16 এরপরে কত বসবে? নেটওয়ার্ক হচ্ছে আমার শত্রু। আরে ফাবিহার ফোনে চার্জ নাই, সবাই একটু এখানে ওকে চার্জ দাও, ধার দাও। 25 হবে তাই না? কারণ 1 এর স্কয়ার হইতেছে 1, 2 এর স্কয়ার হইতেছে 4, 3 এর স্কয়ার হইতেছে 9, 4 এর স্কয়ার হইতেছে 16। এবার আমরা 5 এর স্কয়ার করব, কত হবে? 25 হবে। এই হইতেছে আমার আনসার। এটা বুঝি না এরকম কেউ আছি? যদি বুঝে থাকো তাহলে ডান লিখো, যদি বুঝে থাকো তাহলে ডান লিখো। যদি x প্লাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হয় তবে x এর মান কত হবে, তাই তো? মনে রাখবা দুইটা, এই যে দুইটা এরকম চলক যখন গুণ আকারে 0 হবে
তখন প্রত্যেকটাকে আলাদাভাবে লেখা যায়, এরকম যে হয় অথবা আমরা লিখতাম, তাই না? হয় এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স কত হয়? মাইনাস টু হয়। আর এক্স মাইনাস, এখানে লিখে সরি এখানে লিখবো অথবা, অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো বা এক্স ইকুয়ালস টু থ্রি হয়। তাহলে এক্স এর মান হবে মাইনাস টু অথবা থ্রি। কই গেল? এই মাইনাস টু অথবা এই যে এটা এখানে এটা হবে না আর কি, সি হবে আনসার। মাইনাস টু, এই ইসার জাহান কি লিখছো আবার টু থ্রি লিখছো কেন? এটা তো মাইনাস টু হয়, কারণ এটা প্লাস আছে না, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? অ্যান্সার নাই ভাইয়া, ওই যে অ্যান্সার আমি ওই যে ওটুকু কাটে দিছি তাতে এখন অ্যান্সার আছে, এখন সি হবে অ্যান্সার, তাই না? সব শুধু সি সি সি। a প্লাস বি ইকুয়ালস টু 10 এবং a মাইনাস বি ইকুয়ালস টু 2 হয়, এর মান কত? যোগ করে দাও, যোগ করলে তো প্লাস মাইনাস কাটা যায়, প্লাস বি মাইনাস বি, এই দুইটা মিলে হয় 2a, 2a ইকুয়ালস টু হয় 12, তাহলে a ইকুয়ালস টু কত হবে? 12 ভাগ 2 মানে হচ্ছে 6। বারোর 6, হ্যাঁ এটা হবে আনসার, তাই না? চলো এটা বুঝছো কিনা সেটা বলো, যদি বুঝে থাকো তাহলে ডান লিখো। আর যারা বুঝছো পারছো তারা বি এর মান বাইর করো পারলে, না করো বি এর মান। করো দেখি এবার। রেজওয়ানা রিজো বুঝছো না, এখন হচ্ছে বি এর মান বাইর করো দেখি, বি এর মান কিভাবে করো। চার হবে, কিভাবে 4 হয়? এটা যদি পাই a প্লাস বি ইকুয়ালস টু 10, এখানে আমরা এর মান তো জানলামই 6, তাহলে 6 প্লাস বি ইকুয়ালস টু 10, তাহলে বি ইকুয়ালস টু কি হবে? 10 মাইনাস 6 অর্থাৎ 4। ওয়াও, সবাই পারছে না? হ্যাঁ আমাদেরও বয়স হয়ে যেতেছে, তোমরা শিখে ফেলতেছো, যাক ভালো হয়েছে। -8 লেস দেন 3 মাইনাস এক্স মাইনাস 2 সমাধান করলে এক্স এর মানের সীমা হবে কিরকম? দেখো এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ? -8 এরকম, 3 মাইনাস এক্স মাইনাস 2 এরকম, তো এভাবেই মানে এভাবেই রাখবো, এভাবেই লিখবো। এইটাকে আমরা যে সমান সমান যে লিখি না, এই সমান সমান আর এইটা একই জিনিস, বুঝছো? তো এইভাবেই রেখে দিব, শুধুমাত্র সমান সমান, এটা একটু লিখে নাও, সমান সমান এবং এটা এটা এগুলো না, এর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে এগুলো উল্টে যায়।
উল্টে যায়, লিখে নাও এটা, হ্যাঁ, তাহলে আর জীবনে ভুল হবে না। মাইনাস দ্বারা গুণ করলে এগুলো উল্টায় যায়। যদি আমি ধরো সাপোজ -8 না, এটাকে আমি যদি ডিরেক্ট লিখি, মানে 8 লিখি, মাইনাস দ্বারা গুণ করেছি, তখন এটা এরকম না হয়ে তখন কি হবে, এরকম হয়ে যাবে, শেষ। তখন আবার কি, এটা -3 হবে, এটা +x হবে, এটা +2 হবে, এরকম। বুঝতে পারছি? এরকম হবে। আমরা আপাতত মাইনাস করব না, বাট এই যে সমান সমান আর যে এগুলা, এর মধ্যে পার্থক্য এটাই। সমান সমানকে তো আর কোনো কিছু মাইনাস দ্বারা গুণ করলে কি হয়েছে, এমন যা আছে তাই। কিন্তু এই যে এগুলা থাকলে, এগুলা থাকা অবস্থায় যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে কি, এইটা থাকলে এটা হয়ে যাবে, এটা থাকলে এটা হয়ে যাবে, এরকম। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা এটা কিভাবে বের করব? -8 থাকুক, সমস্যা নাই। এই যে 3 থেকে 2 গেলে কত থাকে, 1 -x, তাই তো, 1 - x। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে মাইনাসটা আসলে আমাদের এখন গুণ করা লাগবে। ঠিক আছে, মাইনাস দ্বারা গুণ করে দেই, 8 উল্টা হয়ে যাবে, তাহলে কি x - 1 হবে, তাই তো? তাহলে ধরো এইটাকে আমি একটু আগে লিখি। এটাকে আগে লিখবো মানে এটা লিখবো এরকম না, কারণ এটার দিকে চিহ্ন যেরকম আছে ঠিক সেরকম লিখতে হবে। তাহলে x = কত হবে, মানে x ইজ লেস দেন কত হবে, -1, তো এর পাশে যে প্লাস হবে, বা হচ্ছে +1 যোগ করলেই হবে, 9 হবে। x ইজ গ্রেটার দেন 9। পারি না ভাইয়া। আচ্ছা, পারো না বুঝলাম। এই যে লিখছে মাহবুব আক্তার, x ইজ গ্রেটার দেন, সরি, x ইজ লেস দেন 9, 9 থেকে ছোট। ঠিক আছে, তো এটা কি বলে এটাকে, যে এটা যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে এখানে 3 আসতো হয়তো বা, বাট এখানে দেয়া নাই তো, কিছু স্কোয়ার দেয়া নাই। সো এটার আনসারটা এটাই হবে, x ইজ লেস দেন 9। আর এটা 8 না 4, এখন তো টেনশনে পড়ে গেছি। এইসব থিওরি পাইলাম কোথা থেকে? আরে এগুলা এক্সপিরিয়েন্সের বিষয় রে ভাইয়া, তোমরা যেটাকে ম্যাজিক মনে করো। আচ্ছা, তো এই হইতেছে বিষয়। এটা পরীক্ষায় ভুল হবে, বুঝি নাই। আচ্ছা, তাহলে আমি আরো একবার একটু বুঝাই দিচ্ছি। হ্যাঁ, দেখো, বলছে -8 ইজ লেস দেন 3 - x - 2। আমি আরেকবার একটু লিখে নিলাম। হ্যাঁ, এগুলো করার ক্ষেত্রে আমরা এই যে 3 থেকে 2 বাদ দিব, এটা তো বাদ দেওয়াই যায়। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1। এই এবার যেটা করবো, মাইনাসটাকে আমরা গুণ করব আর কি। হ্যাঁ, -8 না, এটাকে মাইনাস করব, এটাকেও মাইনাস দ্বারা গুণ করব, সেম সেম, এটাকেও মাইনাস দ্বারা গুণ করি। এই যে এই কাজটা যখন করব আমরা, এই মাইনাস দ্বারা সবগুলোকে গুণ, তখন এই চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এখন তো মাইনাস মাইনাসে +8, জাস্ট হচ্ছে চিহ্নটা চেঞ্জ। কি হবে, মাইনাসে মাইনাসে +x - 1, তাই তো? তাহলে x যেটা হবে সেটা হচ্ছে x -1 না, তাহলে এটার জন্য একটা +1 আনবো, এখানে একটা +1 দিব, বা এইটা এই পাশে আনলে কি 9 হয়ে যায়। এরকম 9 ইজ গ্রেটার দেন x, অথবা আমি যদি উল্টা করে লিখি x ইজ লেস দেন 9, এরকম। এই যে একই জিনিস, ঠিক আছে, উল্টা করলে এরকম হয়। এখন ক্লিয়ার হয়েছে নাকি কনফিউশন গুলা, বলো? এখন ক্লিয়ার হয়েছে কি? (2a² - 4) এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে বলো দেখি। এত হার্ড ম্যাথ কি আসবে ভাইয়া? যারা পারে, যে শিখছে, তার কাছে তো এটা সহজ জিনিস। আর যে এই ছোট জিনিসটুকুই জানে না, তার কাছে এটা অনেক হার্ড। সো যেহেতু শিখে গেছো, আশা করতেছি এটা সহজ বলে বিবেচনা করবা।
দিশামণি এক কান হচ্ছে আটকায় রাখো কষ্টের দিয়ে। এই যে দেখো 2a² - 4, তাই না? এটাকে আমরা কি করব, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, দেখো 2a² - 4 কে আমরা 2² লিখতে পারি, তাই না? 4 কে কি 2² লেখা যায়? তাহলে এখান থেকে আমাদের কি কমন যায়? 2 কমন যায়। তাহলে কি থাকে? a² - 2, এই তো। এটা এই পর্যন্তই হবে, ঠিক আছে? আর যদি এখানে এরকম হইতো a² - 4, তাহলে হয়তো কি a² - 4 কে আমরা 2² লিখতাম। a² - b², a + 2 ইন্টু a - 2, a + b ইন্টু a - b, এইটা হইতো। যদি তোমরা যেটা আনসার করতেছো a, ঠিক আছে, সেটা হচ্ছে যদি এরকম হইতো a² - 4, সেক্ষেত্রে আমরা এটাকে কি করতাম? 4 কে 2² লিখতাম, অর্থাৎ a² - b² সূত্র কি? a + b ইন্টু a - b, ওইটা হইতো এটার আনসার। ক্লিয়ার? আর যদি এরকমটাই থাকে, এটা তো স্কোয়ার কিনা তাও জানি না আমি ঠিক, এটা আসলে এরকম হওয়ার কথা নাকি জানি না আমি ঠিক। আচ্ছা যাই হোক, যদি এরকমটাই হয় 2a² - 4, সেক্ষেত্রে আমরা কি এটাকে 2² দিব। এখানে 2 আছে, এখানে 2² মানে কি 2 ইন্টু 2, তাই তো? দুইটা 2 আছে, তার থেকে একটা কমন নিয়ে নিলাম। একটা কমন নিলে একটা গেল, এখানে a² মাইনাস, এখানে হচ্ছে কি এখানে একটা 2 থাকবে, a² - 2 ইন্টু a² - 2, এইটা হবে, ঠিক আছে? আবার তোমরা যারা বলতেছো যে একটু মানে এখানেও হচ্ছে সূত্র ফেলবা, সেটা আসলে হবে না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে a² - 2, এখানে কোনো স্কোয়ার নাই। b² যদি না থাকে, তাহলে তো তুমি a² - b² এর সূত্র ফেলতে পারবে না। 2 কমন গেলে আবার কিভাবে 2 থাকে দেখো, এই যে 2 ইন্টু a ইন্টু a² মানে a ইন্টু a না, মাইনাস 2² মানে কি 2 ইন্টু 2, 2 দুগুণে 4। এখানে দেখো 2 কমন নেই, এই যে একটা দুইটা, তাহলে কি থাকে? a ইন্টু a মানে a² মাইনাস এখানে একটা 2 থেকে গেল। এই হইতেছে বিষয়। যদি না বুঝে থাকো, একদম ভাঙে বুঝাই দিছি, এবার আশা করতেছি বুঝছো। ভুলগুলো বাদ দেন না। ভুল কেন বাদ দিব? ভুলই তো শেখার মূল মন্ত্র। Chapter 9. ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে না? তো ক্লাস কেমন লাগলো জানাও। আজকে একটু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছি, যেগুলো হচ্ছে বেসিক যে জিনিসগুলো দরকারি, বা ম্যাথস করার ক্ষেত্রে হয়তো বা সবাই হচ্ছে আনসার দেখে একজন আনসার কমেন্ট করলে তোমরা বাকিরা কমেন্ট করে দাও। তো মানে পরীক্ষার হলে কিন্তু এরকম লাইভে থেকে পরীক্ষা দিবা না, সো তখন তোমার পরীক্ষা তোমাকেই দেওয়া লাগবে। সো যেই বেসিক বিষয়গুলো আছে সেগুলো জেনে আনসার করতে পারতেছো কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। আর আজকে ওরকম ফ্যাক্ট বা হচ্ছে বেসিক যে জিনিসগুলো যেটা করে আনসারটা করতে হয়, সেখানে কিছু যদি ট্রিক্স থাকে সেগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগছে সবার। তো আজকের মতো এখানেই শেষ করি, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। তোমরা অনেক ভালো করবে আশা করি। তোমরা ঠিকঠাক পড়াশোনা করো এবং যে যার স্বপ্নের সমান বড় হও।
তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যা হয়তো বা আবারও দেখা হয়ে যাবে কোনো একটা সময় বা কোনো একটা ভিডিওতে, হতেই পারে। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পালসের সাথে থাকো। আমাদের এই ওএমআর টেস্টে পরীক্ষা দিবা এবং সাজেশন বুকটা একটু ভালো করে রিভিশন দিবা, ঠিক আছে? তো আজকের মতো এখানে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনই অফ হয়ে গেছে। চলতেছে জানি না। এই আল্লাহ হাফেজ, টাটা।